আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব, কিভাবে করব? প্রথম কথা হলো, ধন্যবাদ, আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান। দ্বিতীয় কথা হলো, মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না, উত্তম না। তাহলে কি করতে হবে? ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে। এবং জীবদ্দশায় চাইলে তো মানুষ সবকিছু দান করতে পারে, কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো, এটা জায়েজ নাই। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ 1/3 পর্যন্ত কার্যকর হবে। আপনার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন। আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন, কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন, আপনি কিভাবে চলবেন? এই জন্য ব্যালেন্স করতে হবে। শরীয়ত আমাদেরকে আনব্যালেন্স হয়ে কোনো কাজ করতে বলে না। মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান, খুবই ভালো কথা। আপনার সম্পদের 1/3 আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে, বাস সেই হিসাবে আপনি করতে পারেন। এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাআল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত। আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামা রুকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন, আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কি বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে। নাই নাই নাই, এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো, আপনি কোনো কাজকে ছোট মনে না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না, তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী